জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বেআইনি নির্মাণ থেকে মোটা টাকা পান ফিরহাদ, বিস্ফোরক বিজেপি নেতা। রাজ্যের পরবর্তী ডিজি বিবেক সহায়, জানালো নির্বাচন কমিশন। নিজের স্বার্থে কমিশনকে ব্যবহার করছে বিজেপি, ডিজির অপসারণ নিয়ে তোপ কুণালের। চ্যালেঞ্জে 96 ঘন্টা পার, বিজেপি 10 পয়সারও হিসাব দিলে রাজনীতি করব না, হুঙ্কার অভিষেকের। বিজেপি ছেড়ে তৃণমূলের পথে লড়াকু নেত্রী ফাল্গুনী পাত্র। আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার সেই পদে এলেন বিবেক সহায়। রাজীব কুমারের জায়গায় ডিজিপির পদে নিয়োগের জন্য 3 জন আধিকারিকের নাম রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। গতকাল সোমবার বিকেল 5টার মধ্যে সেই প্রস্তাব জমা দিতে বলা হয়। সেই সময়সীমা মেনেই রাজীবের উত্তরসূরি পদে 3টি নাম জমা দেয় রাজ্য। তাদেরই একজন বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজির দায়িত্ব দিল কমিশন। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। গত নভেম্বরে তাকে ডিজি পদে নিয়োগ করা হয়েছিল। কয়েক মাস আগে রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালবীয়র মেয়াদ শেষ হয়। তারপর গত ডিসেম্বরে রাজ্য পুলিশের নয়া ডিজি হিসাবে নিয়োগ করা হয় রাজীব। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্কও কম হয়নি। তাকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় ঠিক হয়েছিল আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই কাজ করবেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে দায়িত্ব থেকে অপসারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এমনকি বিজেপি নির্বাচন কমিশনকে নিজের স্বার্থে ব্যবহার করছে বলে দাবি করেছেন তিনি। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল। সেখান থেকেই ডিজির অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে দখল করে নিতে চাইছে বিজেপি। তারা এজেন্সিগুলিকে ইতিমধ্যে দখল করে ফেলেছে। নির্বাচন কমিশনে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসানোর ব্যবস্থাপনা করেছে বিজেপি। ওরা নিজস্ব এজেন্ডা অনুযায়ী কাজ করছে। কুণাল আরো বলেন, ভোট ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ডিজিকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি আসলে এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। লোকসভা ভোটের দামামা বেজে যেতেই চুপ করে বসে নেই কোনো রাজনৈতিক দল। জোর কদমে প্রচার শুরু করেছে সব দলই। ইতিমধ্যে ঘাসফুল শিবির তাদের 42 আসনে প্রার্থী প্রকাশ করেছে। আর সেই প্রচারে মাঠে নেমে পড়েছে ঘাসফুলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার তিনি গঙ্গারামপুরে সভা করেন। প্রসঙ্গত, গঙ্গারামপুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। গতকাল তিনি সরাসরি বিজেপিকে তোপ দাগেন। বাংলার নির্বাচনে হেরে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে বিজেপি বলে অভিযোগ করেন। এখানেই শেষ নয়, বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে বাগযুদ্ধে আমন্ত্রণ করেন। তিনি বলেন, গত 3 বছরে আবাস এবং 100 দিনের কাজের প্রকল্পে 10 পয়সা বরাদ্দ করা নিয়েও যদি বিজেপি শ্বেতপত্র প্রকাশ করতে পারে তবে রাজনীতির ময়দানে পা রাখব না। এছাড়াও তিনি গত 5 বছরের বিজেপি কি করেছে বলে জানতে চান। মোদি দিদি প্রসঙ্গে তিনি বলেন, মোদিজির গ্যারান্টি ভাষণ আর দিদির গ্যারান্টি রেশন। বিজেপি রাজ্য সভাপতির নাম না করেই অভিষেক বলেন, যাকে ভোট দিয়ে জেতালেন তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো, তাকে কি ভোট দেবেন? তিনি আরো বলেন যে বিজেপি নেতারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করছেন না। তিনি সভায় আগত জনগণের উদ্দেশ্যে বলেন, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। সবশেষে তিনি আরো বলেন যে বিজেপির দয়ায় বাংলা বেঁচে নেই। আপনারা লোকসভা নির্বাচনে বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখে তার সমাধান করবে মা মাটি মানুষের সরকার। এবার প্রশ্ন, ঘাসফুলের সেনাপতির এহেন চ্যালেঞ্জের কি উত্তর দেবে বিজেপি, নাকি সমাজ মাধ্যমে টুইট যুদ্ধ দেখবে রাজ্যবাসী? সময় সেই উত্তর দেবে। গার্ডেন রিচের ঘটনা নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাকেশ সিং। তার দাবি, স্থানীয় বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মদতে বন্দর এলাকা জুড়ে ব্যাপক বেআইনি নির্মাণ চলছে। মোটা টাকায় সেখানে সম্পত্তি বিক্রি হয়। সেই টাকার 50 থেকে 60% যায় ফিরহাদের কাছে। তারপর সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। 2 বছর আগে বিষয়টি তিনি ইডি ও সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছেন বলে দাবি করেন বিজেপি নেতা। রাকেশ সিং আরো বলেন, 2 ধরনের বেআইনি নির্মাণ আছে। কোনোটা দোতলার ভেতরের ওপর 5 তলা বাড়ি, কোনোটার আবার অনুমতি নেই। পুলিশের একাংশ এই কাজে যুক্ত। চেতলার থানার এক ওসি বেআইনি নির্মাণ থেকে কোটি কোটি টাকা রোজগার করেছেন। আমি প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। এমনকি আমার ছেলে বিদেশে থাকে, তার বিরুদ্ধেও এখানে মামলা রয়েছে। বিজেপি নেতার দাবি, গার্ডেন রিচ এলাকায় 100% বাড়ি বেআইনি নির্মাণ। অবিলম্বে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা উচিত। সঙ্গে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া উচিত। দলবদল করতে চলেছেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র।
এমনই খবর মিলেছে সূত্র মারফত। তৃণমূলে নাম লেখাতে পারেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পদ্মের পুরনো সৈনিক। দুর্দিনে লড়াই করেছেন সেই ফাল্গুনী পাত্র কেন দলবদল করবেন? এর বড় কারণ অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি তাকে প্রার্থী করেছে তা এক প্রকার নিশ্চিত। সূত্রের খবর, পদ্মের প্রার্থী তালিকায় অর্জুনের নাম ঘোষণা হলেই ঘাসফুলে নাম লেখাবেন ফাল্গুনী। তৃণমূল ত্যাগের পর বারবার পার্থ ভৌমিককে আক্রমণ করেছেন অর্জুন সিং। পাল্টা ফাল্গুনীর আবেগকে অস্ত্র করেছেন পার্থ ভৌমিক। 2021 সালের বিধানসভা ভোটে নৈহাটির বিজেপি প্রার্থী ছিলেন ফাল্গুনী পাত্র। তাকে পার্থ ভৌমিকের কাছে হারতে হয়। সেই প্রতিদ্বন্দ্বীর গলায় ফাল্গুনীর প্রশংসায় তাঁর তৃণমূল যোগের জল্পনা জোরালো হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ফাল্গুনীর দলবদল বিজেপির কাছে বড় ধাক্কা। লোকসভা ভোটে এর বড় প্রভাব পড়তে পারে। সূত্রের খবর, ফাল্গুনী পাত্রর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাকে নৈহাটির বিধায়ক করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ বিষয়ে মুখে কুলু পেটেছেন ফাল্গুনী পাত্র। তবে অর্জুন সিং এর ঘর বাপাসি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে উষ্মা প্রকাশ করেন। দলের কর্মীদের আবেগের কথাও শোনা গিয়েছে ফাল্গুনী পাত্রর গলায়। 21-এর ভোটের পর থেকে 100 দিনের কাজ আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে সেই হিসেব নিকেশ দিতে বিজেপিকে পছন্দ মতো কোনো সংবাদ মাধ্যমে তার মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চ্যালেঞ্জের পর 96 ঘন্টা পার। তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে হিসাব দেননি বিজেপির কেউ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভামঞ্চ থেকে এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। 10 পয়সার হিসাব দিলে রাজনীতি করবেন না বলেই দাবি তার। লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে ফেলতে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করেছে তৃণমূল। গত বৃহস্পতিবার জলপাইগুড়ির ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে নির্বাচনী সভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বিজেপিকে এই ইস্যুতে এক হাত নেন। দাবি করেন 2021 সালের বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। তা সত্ত্বেও মিথ্যা দাবি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে আর্থিক বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। এমনকি 1-to-1 তর্কযুদ্ধে হিসাব দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেতা। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে রাজ্য বিজেপি। এক্স হ্যান্ডেলে একটি বিজ্ঞাপন পোস্ট করে গেরুয়া শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তর্কযুদ্ধে বসার জন্য সুবিধা মতো স্থান ও সময় জানানোর কথা বলা হয়। বিজেপি যুব মোর্চার কোনো এক কর্মী বিতর্কে যোগ দেবেন বলেই উল্লেখ করা হয়। ওই বিজ্ঞাপন সহ বিজেপির পোস্টটি রিপোস্ট করেন অভিষেক। বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে দেখা করার কথা বলেন তিনি। তবে চ্যালেঞ্জ গ্রহণের পরেও ময়নাগুড়ির সভায় বিজেপি প্রতিনিধি আসেননি। তারপর থেকে কেটে গিয়েছে 96 ঘন্টা। তা সত্ত্বেও অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেননি গেরুয়া শিবিরের কেউ। গতকাল সোমবার গঙ্গারামপুরের নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সরাসরি সুকান্ত মজুমদারকে বিঁধলেন অভিষেক। অবিলম্বে কেন্দ্রীয় বরাদ্দ সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তর্কযুদ্ধে বসার দাবিও করেন অভিষেক। বিজেপি হিসেব নিকেশ দিতে পারলে রাজনীতির আঙিনায় আর পা রাখবেন না বলেও চ্যালেঞ্জ করেন। বলে রাখা ভালো, বালুরঘাট লোকসভা কেন্দ্রটি গতবার হাতছাড়া হয় তৃণমূলের। ভোটে যেতে বিজেপির সুকান্ত মজুমদার। ভোট পাওয়ার পরেও সুকান্ত কোনো কাজ করেননি, অথচ কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ তিনি বন্ধ করেছেন বলে বিস্ফোরক দাবি অভিষেকের। তিনি বলেন, যাকে ভোট দিয়ে জেতালেন তিনি বলছেন বাংলার টাকা আটকে রাখো, তাকে কি ভোট দেবেন? এই কেন্দ্রের সাংসদ সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তাহলে বুঝতে পারছেন আপনাদের টাকা কে আটকে রেখেছে? যদিও অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, উনি কিছু মানুষকে নিয়ে এসে ময়দানে সভা করছেন। গ্রামের মধ্যে গিয়ে আবাস যোজনা নিয়ে খোঁজ নিন, দেখবেন বিক্ষোভের মুখে পড়বেন। চ্যালেঞ্জ করার জন্য তো নির্দিষ্ট মাপকাঠি থাকে। সামনেই নির্বাচন, এত উত্তেজিত হবেন না। গেরুয়া শিবির অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার। গার্ডেন রিচে ভেঙে গিয়েছে বহুতল। পুকুর বুঝিয়ে সেই বহুতল তৈরি হয়েছিল বলে অভিযোগ। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায়। বারবার প্রশ্ন উঠছে, কাদের প্রশ্রয়ে সকলের চোখের সামনে এই বেআইনি নির্মাণ হলো গার্ডেন রিচে? কারা রয়েছে এর পেছনে? বাংলার মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন বেআইনি কিছু হয়। আর ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে গার্ডেন রিচে যান বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। গার্ডেন রিচের ঘটনাস্থলে যান তিনি। এরপর তিনি হাসপাতালে আহতদেরও দেখতে যান। আর সেখান থেকে বেরিয়েই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, এটা অ্যাক্সিডেন্ট নয়, হিউম্যান ফেলিওর। তিনি জানিয়ে দেন, সব দুর্ঘটনার পেছনে হিউম্যান ফেলিওর থাকে। যারা দুর্ঘটনায় ক্ষতির মুখে পড়লেন তারা কেউ এজন্য দায়ী নন। বিল্ডার দোষ করেছেন, যাদের দেখার দায়িত্ব সেই সুপারভাইজারদের গাফিলতি সব থেকে বেশি। সেই সঙ্গে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন, শীঘ্রই রাজভবনে নির্মাণ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হবে। আইআইটি খড়গপুর, হাডকো, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট সহ একাধিক সংস্থা ও ক্রেডাইয়ের বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। সেই বৈঠক থেকে যা উঠে আসবে তা সরকারের কাছে দেওয়া হবে। প্রয়োজনীয় অ্যাকশনের জন্য এই পরামর্শ
সরকারের কাছে জানানো হবে জানিয়েছেন রাজ্যপাল। সেই সঙ্গে রাজ্যপালের সংযোজন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে মুখ্যমন্ত্রী এসেছিলেন। রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। রাজ্য সরকারের উচিত শহরের বেআইনি বাড়ি চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া। এর পেছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজভবন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শেষ হলো।